2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন হবে, কিভাবে হবে এবং স্কুলে ক্লাস না হওয়া সত্ত্বেও এই পরীক্ষা কিভাবে নেওয়া যাবে তার জন্য সংসদ কাউন্সিল কিছু সিলেবাস থেকে 30-35% টপিককে বাদ দিয়ে দিয়েছে। তো কোন সমস্ত টপিকগুলো বাদ পড়েছে সংসদ তার একটি তালিকা প্রকাশ করেছে। সেই বিভিন্ন বিষয়ের তালিকাটি এবার দেখলে বোঝা যাবে। বাংলা বিষয় থেকে না, প্রথমে যে ডিসকার্ডেড বা বাদ পড়া ইংলিশ বি সাবজেক্ট থেকে যেটা বাদ পড়েছে, একটি প্রোজ বাদ পড়েছে, সেটি হলো থ্যাংক ইউ ম্যাম, এটি বাদ পড়ে গেছে। তারপরে একটি পোয়েট্রি বাদ পড়েছে, সেটি হলো অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি, এই দুটো বাদ পড়েছে। এবার বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে যেটি বাদ পড়েছে সাহিত্য চর্চা থেকে, কে বাঁচায় কে বাঁচে, এটি করতে হবে না। ভাষা ও সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব, এটি বাদ দিতে হবে। পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতা, এটি বাদ দিতে হবে। সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা এবং বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা বাদ দিতে হবে। এবার সংস্কৃতের গদ্যাংশ থেকে আর্যাবর্ত বর্ণনম, এটি বাদ দিতে হবে, যেখানে এমসিকিউ 1x2 এবং এসএ 1x2, ডেসক্রিপটিভ বর্ণনামূলক 5x1। সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা 5x1, এটি বাদ পড়বে। গদ্যাংশর নম্বর পদ্যাংশে ভাগ হয়ে যাবে অনুচ্ছেদে 5 নম্বর থেকে। তারপরে কারক বিভক্তিতে 1x3 এর পরিবর্তে 2x3 হবে। শব্দ যুগলের পার্থক্যতে 2, 1x2 এর পরিবর্তে 2x2 হবে। তারপরে অন্যান্য সাবজেক্ট, প্রথমে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের যে টপিকটি বাদ পড়েছে 3টি চ্যাপ্টার, সেটি হলো ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, মানে সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এটি দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছে, এটি বাদ পড়ে যাবে। তারপরে ফরেন পলিসি, বৈদেশিক নীতি, বৈদেশিক পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি, এই চ্যাপ্টারটি বাদ পড়বে। তারপরে ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ, এই 3টি চ্যাপ্টার বাদ দিয়ে দিতে হবে। এবার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান থেকে যে এ বি সি ডি এই 4টি গ্রুপ অধ্যায় রয়েছে, সেগুলো থেকে বি গ্রুপ থেকে এডুকেশনাল প্রভিশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু উইমেন এডুকেশন, তারপরে ইকুয়ালাইজেশন অফ অপরচুনিটি, শিক্ষায় সমসুযোগ, সংবিধানে নারী শিক্ষা, তারপরে এডুকেশন ফর মাইনরিটি, সংখ্যালঘুদের জন্য শিক্ষা, এসসি এসটি তপশিলি জাতি উপজাতিদের শিক্ষা, এটি বাদ দিতে হবে। আর গ্রুপ সি থেকে এডুকেশন ফর দ্য ডিফারেন্টলি এবল চিলড্রেন, অর্থাৎ এটি বাদ দিতে হবে বিশেষ ধর্মী শিশুদের জন্য শিক্ষা, এই দুটি বি এবং সি এর এই টপিকগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার ফিলোজফি থেকে যেটি বাদ দিতে হবে সেটি হলো হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোগিজম, মানে অনুমান এবং বিচ্ছিন্ন পাঠ্যক্রম, এই চ্যাপ্টার বাদ যাবে। তারপরে আর্গুমেন্ট, তর্ক, এটি বাদ যাবে। কজ, কারণ বাদ যাবে। তারপর ইনডাকটিভ ফ্যালাসিজ, মানে আরোহ হেতু দোষ, এই কটি চ্যাপ্টার 1, 2, 3, 4, 4টি চ্যাপ্টার বাদ চলে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওগ্রাফি, ভূগোল থেকে যে বাদ যাবে, ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল থেকে যেটা বাদ যাবে সেটি হলো সাইকেল অফ ইরোশন, ক্ষয়চক্র,
তারপরে ড্রেনেজ প্যাটার্ন, জল নির্গম প্রণালী, ম্যান এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক, এটি বাদ যাবে। মেরিন প্রসেসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম, সামুদ্রিক ক্রিয়াকলাপ এবং তার সম্পর্কিত সংশ্লিষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার বাদ যাবে। তারপর ইকোনমিক বা অর্থনৈতিক জিওগ্রাফি থেকে যে বাদ যাবে সেটি হলো টার্সিয়ারি, কোয়াটারনারি, তারপরে কুইনারি অ্যাক্টিভিটিজ মানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্রিয়াকলাপ বাদ যাবে। তারপরে রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই চ্যাপ্টারগুলো বাদ যাবে। তারপরে হিস্ট্রি বা ইতিহাস থেকে যেটি বাদ যাবে সেটি হলো 1 নম্বর একটি চ্যাপ্টার, সিচুয়েটিং colonialism and imperialism in the 19th and 20th centuries, অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এই চ্যাপ্টারটি বাদ যাবে, এটি সেকেন্ড চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। তারপরে 2 নম্বর ডিকলোনাইজেশন বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এটি 4 নম্বর চ্যাপ্টারে পড়ছে, এটি বাদ যাবে। তারপরে দ্য এরা অফ কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াইয়ের যুগ, এই কটি চ্যাপ্টার বাদ চলে যাবে। ঠান্ডা লড়াই এটি পড়ছে 7 নম্বর চ্যাপ্টার, 7। তো কি কি চ্যাপ্টার? 2 নম্বর, 4 নম্বর, এটি 2, এটি 4 এবং 7, এই কটি চ্যাপ্টার বাদ চলে যাবে। এরপরে আসছে সোশিওলজি বা সমাজবিদ্যা। সমাজবিদ্যাতে যে 4টি ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, তো ইউনিট 1 পুরোপুরি বাদ চলে যাচ্ছে। তো ইউনিট 1 এ কি কি ছিল? ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ মানে ভারততাত্ত্বিক যে পরিপ্রেক্ষিত, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বাদ যাবে। তারপরে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। তারপরে স্ট্রাকচারাল ফাংশনাল, কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি। তারপরে ডায়ালেকটিক্যাল হলো দ্বন্দ্বমূলক বা দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি। আর সাব অ্যাল্টার্ন পার্সপেক্টিভ বা নিম্নবর্গীয় প্রেক্ষিত। তো এই গেল উচ্চ মাধ্যমিকের বাদ পড়ে যাওয়া সিলেবাস। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই 30-35% সিলেবাস থেকে বাদ পড়ে তারপরে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কখন হবে? আবার এমএলএ ভোট রয়েছে বা বিধানসভা নির্বাচন ভোটের আগে হবে না পরে হবে, এই সমস্ত তথ্যগুলো জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে।